আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএড ও বিএমএড প্রথম সেমিস্টার পরীক্ষা 2024। আজকে দ্বিতীয় পরীক্ষা ছিল শিখন শেখানো দক্ষতা ও কৌশল। নতুন সিলেবাস অনুযায়ী বিষয় কোড হচ্ছে 812203। সময় 3 ঘন্টা। 1 নম্বরে ছিল 10টা কোয়েশ্চন, আগের কোয়েশ্চনের মতো। যে আমি এর আগের মাধ্যমিক শিক্ষার যে প্রশ্নটা দিয়েছিলাম সবগুলো সেম আকারে আসে, তবে এখানে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে টিকা দিছে 4টা থেকে 2টা লিখতে হবে। 8 নম্বরে টিকা, একটাতে 4 নম্বর করে, 4 2 8। ঠিক 2 নম্বরেও হচ্ছে 2টা প্রশ্ন থেকে একটা 4 নম্বর করে। শ্রবণ দক্ষতা উন্নয়নের উপায় বর্ণনা করো, শেখানো শ্রবণ দক্ষতার গুরুত্ব ব্যাখ্যা করো। জাতীয় শিক্ষানীতি 2010 এ বর্ণিত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন কৌশল ব্যাখ্যা করুন। 4 নম্বর শিক্ষার্থীর মধ্যে ইতিবাচক সম্পর্ক কেন প্রয়োজন, এর ভূমিকা গুরুত্ব আলোচনা করুন। 4 নম্বরের 2 হচ্ছে জন হেরন কর্তৃক প্রদত্ত ফিডব্যাক প্রদান ও গ্রহণ পদ্ধতি আলোচনা করুন। কার্যকর শিক্ষণের জন্য শিক্ষা উপকরণের ভূমিকা কী, শ্রেণীকক্ষে শিক্ষা উপকরণ নির্বাচন ও ব্যবহারের বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করুন। 6 নম্বর বিশ্বাস ও মূল্যবোধ পরস্পর নির্ভরশীল উক্তিটি ব্যাখ্যা করুন। শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনের শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন। 7 নম্বর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বলতে কী বুঝেন, এর কৌশল ও গুরুত্ব আলোচনা করুন। তো প্রশ্নটি খুবই সহজ হয়েছে, আপনারা না পারলেও আমি মনে করি ম্যাক্সিমাম আপনারা স্যার ম্যাডাম আপনারা বানিয়ে লিখতে পারবেন, খুব সুন্দর করে লিখতে পারবেন নিজেদের মতো করে। অনেকে ভাবতে পারেন প্রশ্নটা এখানে দেওয়ার কী আছে, এখানে দিলাম এই জন্য অনেকে জানতে চান বিএড কোর্সের প্রশ্নগুলো কেমন, কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কীভাবে আসে। আপনারা বই নেওয়ার আগে অথবা কোর্স করার আগেই জানতে চান কেমন হবে, এই জন্যই দেয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।